সবাই কেমন আছো বন্ধুরা? আমি ভালো আছি মোটামুটি। তো দেখতে পাচ্ছ আমি হচ্ছে কি একটু ঠাকুর পুজোর জন্য শাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। ভাবছো হয়তো এটা কোথায় কোথায় এটা কি বললাম বল। হ্যাঁ, তো যাই হোক আমার বোনও তাকাচ্ছে এই দিক থেকে। আর এটা হচ্ছে আমার বাপের বাড়ি। বাপের বাড়ি এসেছি, এই যে বাপের বাড়ি আসলাম। আজকে হচ্ছে বাপের বাড়ি নারায়ণ পূজা আছে, সেইটা কারণে আজকে আসা। তো যাই হোক চলো দেখতে থাকো। আর আমি বাড়ি থেকে না খেয়ে এসেছি, আর সবে ঢুকলাম, এসে একটু হাত মুখটা ধরলাম, ফ্রেশ হলাম। চলো দেখতে থাকো। আর এদিকে দিদিরা এই যে হচ্ছে এই যে দিদিরা তরকারি কাটছে, আর ওটা পুজোর জোগাড় দিতে সিঁদুর খুলছিলাম। আর এই যে হাতে দেখো একটু সিঁদুর লেগে আছে, ওই জন্য বলে বোনের ভালোবাসা। আমার বোন কি এখানে এসে বলছে বোন বলছে কি দিদি তোর হাত কাটলো কীভাবে? তো আমি বললাম যে তুই কাছে আয়। তো আসার সাথে সাথে যেই গালে দিয়েছি, তো বলছে ও সিঁদুর, তুই এরকম মানুষ। তবে এই জন্যে বলে বোনের ভালোবাসা, তাই না? প্রচণ্ড গরম লাগছে, কী করবো বাবা। এইটা হচ্ছে আমাদের মন্দির, তোমাদের আগে বললাম না আমাদের বাড়িতেই যে মন্দিরটা সেইটা। তো চলো, এটা বহু পুরনো কাহিনী আছে আর অনেক পুরনো মন্দির। ঢোক ঢোক, আমরা ছোটোবেলায় কিন্তু অনেক ঢুকেছি। দরজাটা খোল একটু। আমাদের এই যে প্রভুজি, আমাদের হরিদাস বাবাজি আর মহাপ্রভুর মন্দির যেটা। তো এই যে দেখো আমাদের ভগবান শ্রী হরিদাস বাবাজি, ইনি হচ্ছে একদম স্বয়ং এখানে সমাধি নিয়েছে। তো মানে একদম জ্যান্ত সমাধি নেওয়া, আমাদের এখানেই জন্মেছিল। তো এই যে দেখো চাঁদুয়া টাঙানো আছে। তো যাই হোক আমাদের এখানে নিত্য সেবা হয়, ওনার ভগবানের নিত্য সেবা হয়, আর অন্ন সেবা হয়, তারপরে ফল মিষ্টি সব রকম দেওয়া হয়। তো এই যে চলো, খুব জাগ্রত আমাদের ভগবান, বিশ্বস্ত। আমরা অনেক বিশ্বাস করি, অনেক ভালোবাসি ভগবানকে। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো খুব ভালো হয়েছে। ধরো ওটা ধরো বাবা, আসনটা ধরো, ফোনটা রাখো, আসনটা ধরো। ওটো ওটো দাঁড়াও দাঁড়াও। পুজো কমপ্লিট। দেখো আমি এখানে বসে বসে ঘরটা একটু পরিষ্কার করছি, কারণ নারায়ণ পূজাতে হতে বেশি টাইম লাগে না, আর বেশিক্ষণ আমি ভিডিও করিনি, কারণ অনেক বড় হয়ে যায় ভিডিও, সেই কারণে সবার ধৈর্য থাকে না ফুল ভিডিও দেখার। তো যাই হোক দেখো এখানে হোম হলো যেটা, সেটা আমি পরিষ্কার করছি। আর ঠাকুরের যেখানে সিংহাসনটা পাতা হয়েছিল ওটা এখন তোলা যাবে না, বললো রাতে নামের দল আসবে, মানে হরিনামের দল আসবে, তো তখন হচ্ছে কি ওইটা তারপরে তোলা হবে। তো আমি কাপড়টা চেঞ্জ করে নিয়ে নাইটি পরে নিয়েছি। আর কালো নাইটি, এত গরম লাগছিল কি বলবো, আর গরমও পড়ছিল ভীষণ। তারপরে আমি ঘরটা পরিষ্কার করে এখানে বসে গেছি খেতে। এই দিকে দিদি রান্না করছে, গরমের মধ্যে গামছা ভিজিয়ে নিয়ে গায়ে মানে বসে নিয়েছি আর কি। দুপুরকার মেনু কমপ্লিট। এটা হচ্ছে খিচুড়ি আর কি। দুপুরকার মেনু ছিল ডাল, একটা সবজি তরকারি, পটল ভাজা আর কি। আর এটা হচ্ছে রাতে। ওইদিকে রান্নাটা তো
আমি আর বেঁচে নেই, ঠিক আছে বন্ধু, বড় অবস্থা খারাপ, সে আছে মা আমার হাত নেই, মা আমার পা নেই, আমি আবার বিছনাতে ঢেলে দিলাম, দু বোতল জল এনে বিছনাতে দিয়ে দিল ও খায় নি ভাত খারাপ খায়নি ভাত আমি কি জানি কি হয়েছিল, হঠাৎ দেখি মাথা ঘুরে পড়ে যায়। তারপরে ওকে নিয়ে গিয়ে মোটরের নিচে জল ঢালা হয় প্রচুর পরিমাণে। সবাই বাড়ির সবাই ব্যস্ত হয়ে গেছিলো। কি অবস্থা দেখো মানুষের গরমের মধ্যে। তারপরে কিছুক্ষণ পর নামের দল উঠেছিল, দেখতেই পেলে তোমরা। এখন বসেছে সবাই খেতে। আমি শেষের দিকে ভিডিও করেছিলাম, আগে সবার খাওয়া হয়ে গেছে আর এখন বসেছে শেষের কটা, আর সবাই এখানে বসে আছে দেখো। যাই হোক ভালোই মজা হলো, আনন্দ হলো। মাঝখান থেকে দিদি একটু অসুস্থ হয়ে পড়েছিল। তো মানে কী বলবো, পুজোর দিনে এরকম ঘটনা হবে আমি কোনোদিন ভাবিনি। সবাই বসে আছে আর বাড়িতে একটা অনুষ্ঠান হলে কিন্তু ভীষণ মজা লাগে। তো যাই হোক চলো, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। এটা হচ্ছে আমার বোনের ভাসুর, তো ইনিও খেতে দিতে শুরু করেছে। তো চলো